নবী যেদিন মদিনার ভিতরে ঢুকবেন, আবু আইয়ুব আনসারীর বিবি গরিব মানুষ ছিলেন, আকাশের দিকে তাকাইয়া কান্দে দিনের বেলা, মাবুদ শুনেছি তোমার বন্ধু মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেছেন, আমি গরিব মানুষ, তোমার বন্ধুর একটা কদম মুবারক যদি আমার বাড়িতে লাগাইতা। তারা কান্দে, মদিনার মহিলারা কান্দে গো, নবীর একখান কদম মুবারক বাড়িতে লাগতো। আর মক্কার মহিলারা কানের অলংকার, গলার অলংকার খুলে খুলে রূপা চাঁদি স্বর্ণ যা ছিল সব নবীকে মারার হাতিয়ার কেনার জন্য দিয়ে দিছে আবু জাহেল আবু সুফিয়ানকে। কিন্তু নবীর পক্ষে গেলে কি পাবেন, নবীর বিপক্ষে গেলে কি পাবেন? বলতেছিলাম দয়ার নবী মায়ার নবীর ভালোবাসায় কাঁদতেছে ওই গরিব সাহাবীর বিবি। রাত্র হলে সেজদায় পড়ে কান্দে। আমার আল্লাহ বলেন, আর কান্দিস না, তোর চোখের পানি আমি আল্লাহ কবুল করেছি। অনেক লম্বা ঘটনা। যেদিন নবীজি মদিনার সীমানায় ঢুকবে, আমার নবীকে নেওয়ার জন্য সবাই পাগল, হুজুর আসেন আমার বাড়িতে, হুজুর আসেন আমার বাড়িতে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তুমি ইচ্ছে করে কার বাড়িতে তুমি যাও না, তোমার উটনির উপর ভার দিয়ে দাও, উটনিটা যার বাড়িতে যাবে তুমি তার বাড়িতে যাইবা। একজনের বাড়িতে গেলে হুজুর গো আরেকজন বেজার হইয়া যাবে, হুজুর আপনি তো সেই নবী না, কাউরে খুশি করবেন কাউরে বেজার করবেন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আমার নবী উটনির উপর বসা খবর পাইয়া কারো বাড়িতে ইচ্ছে করে যায় না। নবী বলেন, যার বাড়িতে আমার উটনি যাবে আমি তার বাড়িতে যাব। যাইতে যাইতে একের পর এক বাড়ি পার হইয়া সীমানার মধ্যে ঢুকে গেলে বাড়িঘর পার হইয়া যাইতেছে। আবু আইয়ুব আনসারীর বিবি সেজদায় পড়ে পড়ে কান্দে, মাবুদ গো শুনেছি তোমার বন্ধু মদিনার সীমানায় ঢুকে গেছে, তোমার বন্ধু কি আমার বাড়িতে একটা কদম মুবারক দিয়ে যাইব। আস্তে আস্তে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে এসে উটনি বাড়ির ভিতরে ঢুকতেছে। উঠানে ঢুকে গেছে, উটনি বসে গেছে। আবু আইয়ুব আনসারী ঘরের ভিতরে যাইয়া ডাকে, বিবি উঠা রে মাথা উঠা, তাকাইয়া দেখ পূর্ণিমার চাঁদ তোর উঠানে উদয় হয়ে গেছে। আবু আইয়ুব আনসারীর বিবি আরো কান্দে, শুকরিয়ার কান্দা, মাবুদ গো আমার চোখের পানি বুঝি কবুল করেছো, তোমার বন্ধুর কদম মুবারক আমার বাড়িতে পড়েছে। মদিনার মহিলারা নবীকে পাই নিতে, নবীকে নেওয়ার জন্য চোখের পানি দিয়েছে। মক্কার মহিলারা নবীকে মারার জন্য সোনা চাঁদি দিয়েছে। এই নবীর ভালোবাসায় মহিলারা গো, দরসে কোরআনের পক্ষে তোমরাও আইসা যাও। আমার নবীর ভালোবাসায় যেই সমস্ত মহিলারা কিছু করেছে তাদের পুরস্কার আমার আল্লাহ কি দিয়েছে। আবু বকর বলেন, আমি একদিন দেখি আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে, সাহাবীরা রে আমার রুমালে চাদরে কে কি দিবি দেখি, আমারে কি দি তোরা আমাকে খুশি করবে। তোমরা কারা গো এই দরসে কোরআন কায়েম করেছো, সাহায্য সহযোগিতা করেছো, আমার মদিনার কামলেওয়ালা নবী খুশি হইয়া যায়। সাহাবীরা দৌড় মারলেন বাড়ির দিকে, রাসূল খুশি করবে কিসের ধন সম্পদ, যা যা পায় তা নিয়ে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ খুশি হইছেন নি? আমরা খুশি করতে পারছি নি। রাসূল বলেন, ঠিক আছে খুশি হয়েছি, সবাই এসে গেছে, বাকি মাত্র আবু বকর সিদ্দিক। আমার নবী বলেন, সাহাবীরা রে কই রে আমার আবু বকর? আল্লাহু আকবার কন্না। রাসূল যাকে আমার আবু বকর বলবেন, বলুন তার লাভ হবে না লস হবে? আজকে রাসূল আমার আবু বকর বলেছেন, আবু বকরের জীবন ধন্য কত হয়েছে দেখুন। মদিনায় যেয়ে দেখবেন আমার নবীর এক পাশে আবু বকর জান্নাতের বাগানে ঘুমাইতাছে। আমার আবু বকর কই? আমার আবু বকর তো এখনো আসে নাই। আবু বকর বাড়িতে যাইয়া কিছুই পায় না, সব তো আগে দিয়ে দিলেন। রুমালটা বিছাইয়া ছোটখাটো জিনিসগুলি গাঠুরি বাঁধতেছেন, কুপি বাতি, তরকারির চামিচ, নিমকদানি, এগুলি সব গাঠুরি বাঁধতেছেন। আবু বকরের বিবি প্রশ্ন করেন, স্বামী গো এইগুলি কিসের জন্য গাঠুরি বানাইতেছ? বিবি তুমি কি খবর পাও নাই রাসূল খুশি করার জন্য? অথচ আবু বকর তো নামাজ কম পড়তেন না, রোজাও কম রাখতেন না, রাসূল খুশি করার জন্য ঘর খালি করে দেয়। আজকে দরসে কোরআনের পক্ষ থেকে কেউ যদি 10টা টাকার জন্য হাত বাড়ায়, ধাক্কা মেরে ফিরাইয়া দেয়,
ব্যবসা পাইছো, কি পাইছো, এই সমস্ত কথা বলে ধাক্কা দেয়, যাই না ওদিকে। কোরআনের পক্ষে যারা হাত বাড়াবে গো, আমার আল্লাহ বলেন আমার কোরআনের পক্ষে যারা হাত বাড়াবে, এই হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াইয়া রাখবো। তুমি কি বাংলাদেশ কোরআন সুন্নাহর আলো ওদের যুগে হাতিয়ার ওই যুগ আরেকবার আমাদের হতেন কাবেরী আল্লাহ মাতবাই সুন্নিয়তের রণবীর আল্লাহ মাতবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে বলুন আমিন। আসুন আগে বাড়ি। এইভাবে শুধু স্লোগানের মাধ্যমেই আমরা এটা নিয়ে আগে বাড়তে চাই না। জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায় আমরা সংগঠন করব। কি বলেন, রাজি আছেন না? সংগঠন আমার রাসূল করেছে কিনা? যে সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। আমার নবী নিজেও সংগঠনের মাধ্যমে আগে বেড়েছেন। আপনারা আসুন, শুনেছি জুবাইর ভাই এ ব্যাপারে খুব বলিষ্ঠ ভূমিকা রাখতেছেন। জুবাইর ভাইয়ের নেতৃত্বে আপনারা জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায় নবীর পক্ষের সংগঠনগুলি করুন। নবীর পক্ষে সময় দিতে রাজি হয়ে যান। সাহাবীরা নবীর পক্ষে সময় শুধু নয়, জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। আমরা কি এই সংসারের সময় থেকে একটু করে সময় নবীর পক্ষে সাংগঠনিক সময় দিতে রাজি আছেন না? আল্লাহ তুমি কবুল করো, সকালে বলো না আমি। আসুন, বলতেছিলাম সময় তো কম, সাংগঠনিক আলোচনা আজকে বেশি একটা করতে পারবো না। সাংগঠনিক শক্তি অবশ্যই দরকার আছে, সাংগঠনিক শক্তি অবশ্যই দরকার আছে। এবং সাংগঠনিক শক্তি অর্জন করতে গেলে, এটা বজায় রাখতে গেলে যাদেরকে নেতা নির্ধারিত করা হয়, এই নেতার নেতৃত্বকে সকলে মানতে হবে। আমাদের একটাই সমস্যা, নেতা মানতে রাজি না। মদিনার ইতিহাস খুলুন, আমার নবী নিজে নেতৃত্ব দিলেন হযরতে বেলাল হাবশিকে। অথচ বেলাল কালো মায়ের সন্তান, বেলাল নিগ্রু, পেঁচা নাক, কিন্তু নেতৃত্বের উপযুক্ত বিদায় নেতৃত্ব দিলেন বেলাল হাবশিকে। আমরা মনে করি ইমুক সাবের পোলারে নেতাগিরি দিল না, চৌধুরী সাবের পোলারের সভাপতি দিল না, আমরা এই সংগঠনে নাই। এই হলো আমাদের দুর্ভাগ্যের কারণ। হলো এই, আমরা যে নেতৃত্বের উপযুক্ত তাকে আমরা নেতা বানাবো, তার নেতৃত্বে আমরা আগে বাড়বো। সাহায্য করবেন আমার আল্লাহ। যেই হোক, ওদিকে যাই না, সংক্ষেপ আলোচনা, সময় শেষ হয়ে গেছে। যেহেতু রোজার মাস, সেহরি খাবেন। আমার নবীর পাগল ছিলেন মদিনার মহিলারা। আবু বকরের বিবি বলতেছেন, স্বামী গো, সব নিয়ে যাইবা, ব্যাপারটা কি? রাসূল খুশি করব। কথাটা খেয়াল আছে? রাসূল খুশি করব। এবার আবু বকরের বিবি বলতেছেন, কেমন মহিলা দেখেন, মক্কার মহিলারা সোনা চাঁদি দেয় নবীকে মারার হাতিয়ার কিনতে, আবু বকরের বিবি কি করে দেখেন। স্বামী গো, শুনেছি মদিনার মহিলারা নবীকে খুশি করার জন্য কত কিছু দিয়েছে, আমার যে কিছু নাই, আমি কি কিছু দেব না? আবু বকর বলেন, বিবি তুমি কি দিবে? কিছুই তো নাই, সব তো আমিই দিয়ে দিলাম। আবু বকরের বিবি বলেন, স্বামী আবু বকর, একটুখানি দাঁড়ান আপনি। আবু বকর বলেন, আমি যখন দাঁড়াইলাম, আমি দেখি আমার বিবি বিছানার থেকে চাটাই টাইনা উঠাইছে। চাটাইটা উঠাইয়া পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা খুলতেছে। আবু বকর বলেন, বিবি পরনের কাপড় কেন খুলো গো? ব্যাপার কি আমি জানতে চাই। আবু বকরের বিবি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, স্বামী গো, আর কিছুই নাই নবীকে দেওয়ার জন্য, আমার পরনের কাপড় খুইলা দিলাম, আমার নবীর রুমালে দিয়ে দিও। আবু বকর বলেন, বিবি গো, তোর কি মন চায় পরনের কাপড় খুইলা নবীকে দিতে? আবু বকরের বিবি কান্দে, স্বামী শুধু পরনের কাপড় নয়, মন চায় আমার কলিজাটা খুইলা নবীরে দিয়া দিতে। বলতেছিলাম, এইভাবে ভালোবাসা দিয়ে কি পেয়েছেন লক্ষ্য করে দেখুন। এবার কাপড় প্যাকেট করে আমার নবীর সামনে হাজির হয়ে গেলে ডাকতেছেন, আমার আবু বকর হাজির হয়েছে। গাটুরি খুলে দিলে পুরান কাপড় বাহির হয়। আমার নবী মুস্কি মুস্কি হাসে, আবু বকর রে, এই পুরান কাপড় কোত্থেকে নিয়ে আসলে? জবাব দিবেন আবু বকর, তার আগে হাজির হয় জিবরাইল খেজুর পাতার পোশাক। আল্লাহু আকবার। হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি
জিবরাইলের সালাম গ্রহণ করুন। আমার নবী বলেন, জিবরাইল রে, তোর পরনের জান্নাতের পোশাক কোথায়? খেজুর পাতার পোশাক কেন জানতে চাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি জিবরাইল নয়, আরশ বহনকারী ফেরেশতারা সহ জান্নাতের হুরবালারা সহ আজকে খেজুর পাতার পোশাক পরেছে। কারণটা হলো আপনার প্রেমে পাগল হইয়া, আপনার ভালোবাসা নাইয়া আবু বকরের বিবি খেজুর পাতার পোশাক পরে গো পরনের কাপড় দান করে দিয়েছে। আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার দিতে যাইয়া গো আল্লাহর বন্ধু আজকে জিবরাইল সহ সবাই রে খেজুর পাতার পোশাক পরাইছে। বলুন, নবীর ভালোবাসায় কিছু পাওয়া যায় কিনা? নবীর ভালোবাসায় পাওয়া যায় ও মা বোনেরা। কিন্তু মক্কার মহিলারা সোনা চাঁদি রূপা টাকা পয়সা সব দান করে দিলেন। নবীকে মারার অস্ত্র কিনতে যাবে আবু সুফিয়ান রওনা হলেন সবকিছু নিয়ে। এখানে আলোচনা করলে 2 ঘন্টার ব্যাপার, সংক্ষেপ আলোচনা। রওনা হবেন, যাবেন তো সিরিয়া, রওনা হয়ে গেলেন। এই খবর মদিনায় পৌঁছে গেছে। রাসূল বলেন, তোমরা প্রস্তুত হও, তারা তো আমাদের সাথে যুদ্ধ করবে। যে জায়গাটায় যুদ্ধ হয়েছিলেন এই জায়গাটার নাম হলো বদর। বদর একটা কূপের নাম, কিতাবে আসছে বদর একটা কূপের নাম। এই কূপের পাশের জায়গাটাকে বদর প্রান্ত বলে। যাই হোক, বদর প্রান্তরে এবার যুদ্ধ হবে। আবু সুফিয়ান তো অস্ত্র নিয়ে আসবে। এদিক দিয়ে মক্কায় খবর আইছে মদিনার থেকে তো মুসলমানরা আবু সুফিয়ানের অস্ত্রের কাফেলার উপর আক্রমণ করবে। একটা ভুয়া খবর তারা পাইছে। এই খবর পাইয়া হাই হাই কয় কি, এখন আবু সুফিয়ান যদি এদিকে আসে আক্রমণ করে তাহলে তো শেষ হয়ে যাবে, সব অস্ত্র মুসলমানদের আওতায় চলে যাবে। তার মক্কা থেকে এবার যুদ্ধের প্রস্তুতি নিতেছেন। যে যুদ্ধের সেনাপতি নির্ধারণ করলেন উতবাকে। উতবা সেনাপতি নির্ধারণ হয়ে 1000-এর বেশি সৈন্য, সুদক্ষ সৈন্য, সুসজ্জিত হাতিয়ার নিয়ে তারা রওনা হবেন। লম্বা ঘটনা। এদিক দিয়ে মুসলমান সৈন্যদেরকে নবী ডাকতেছেন, তোমরা আসো। একত্রিত হইলেন মাত্র 313 জন। বলুন কতজন? এর মধ্যে হাতিয়ারও কম, হাতিয়ারও নাই, অনেকের হাত খালি। রাসূল বলতেছেন, চলো আমরা বদর প্রান্তরে যাব। সাহাবীরা অনেকে বলতেছেন, হুজুর আমাদের হাতিয়ার যখন কম, আমরা বদর পর্যন্ত না গিয়ে মদিনাতেই অপেক্ষায় থাকি, মদিনার কাছে আসলে আমরা আক্রমণ করব। রাসূল বারবার বলতেছেন, না আমরা বদর পর্যন্ত যাব। একজন নবীর বলিষ্ঠ সাহাবী দাঁড়িয়ে বললেন, না আমাদের কোনো আপত্তি নাই। রাসূল যখন বলেছেন বদর পর্যন্ত যাবে, আমরা বদরের ময়দানে যাব। এ বিন্দু মাত্র রক্ত আমাদের শরীরে থাকতে আমরা যুদ্ধ ছাড়ব না। এই আওয়াজে সকল সাহাবীদের শরীরে যেন তেজ বেড়ে গেল, পাওয়ার বেড়ে গেল। এদিক দিয়ে রওনা হয়ে যাবেন রমজানের 12 তারিখ। বলুন কয় তারিখ? রমজানের 12 তারিখ বদর প্রান্তরে রওনা হবেন। ওদিক দিয়ে উতবার নেতৃত্বে, উতবার সেনাপতিত্বে আবু জাহেল সহ বড় বড় কুরেশ সর্দাররা সহ 11 সব মিলে আইসা গেলেন বদর প্রান্তরে। মক্কা থেকে যাইতে হাতের বাম দিকে পড়ে, মক্কা থেকে মদিনায় যাইতে হাতের বাম দিকে পড়ে। মক্কা থেকে 80 কিলোমিটার, 80 মাইল কিতাবে লিখেছেন, কিলোমিটার লেখে নাই, 80 মাইল দূরে। মদিনার থেকে 80 মাইল দূরে বদর প্রান্তর। নবীজিও সৈন্যদেরকে নিয়ে রওনা হলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের হাতিয়ার তো কম, সৈন্য কম, এত বিশাল বাহিনীর সাথে আমরা কি করাইতে পারবো? হাতিয়ার কম। রাসূল বলেন, দেখো বিজয়ের জন্য হাতিয়ার শর্ত নয়, বিজয়ের জন্য সেনাবাহিনী শর্ত নয়, বিজয়ের জন্য শর্ত হলো আমার আল্লাহর সাহায্য। এই বক্তব্যের পর সাহাবীরা আর দুর্বল নয়। রাসূল যখন বলেছেন বিজয়ের জন্য শর্ত হলো আল্লাহর সাহায্য, আল্লাহ পাক বলেন, বন্ধু আমিও তোমার জন্য সাহায্যের পুটলা করে রাখছি। এই সাহায্যের পুটলা আমি তোমাকে বদরের প্রান্তরে দেব। বলুন, আল্লাহ যদি কারো পক্ষে থাকে তার কোনো ভয় আছে? যাই হোক, অনেক লোকেরা রওনা হলেন। 1 মাইল আইসাই রাসূল 1 মাইল আইসাই আবার নির্দেশ দিলেন, দেখো আমাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে কিনা। বাচ্চাদের তো যুদ্ধের ময়দানে নেওয়াটা ঠিক হবে না, বাচ্চারা আছে কিনা। এমনি চট করে একটা বাচ্চার সামনে বলতেছেন, বাবা তুমি? হ্যাঁ হুজুর আমি যুদ্ধে যাব। বাচ্চা, ছোট বাচ্চা। রাসূল বলেন, না ছোট বাচ্চা যুদ্ধে নেওয়া যাবে না। যেই বলছে নেওয়া যাবে না, বাচ্চাটা এমন একটা চিৎকার মারছে, প্রভু গো আমার ইচ্ছে ছিল রাসূলের পক্ষে যুদ্ধের ময়দানে জীবন দিব, রাসূল তো আমারে দিতে রাজি না।
এইভাবে অনেক বাচ্চাদেরকে কার সিট করে শেষ পর্যন্ত দুইটা বাচ্চাকে আর কার সিটে ফালাইতে পারে নাই। মাজ আর মুআব্বিস দুই ভাই বলতেছেন, হুজুর আমরা তো মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আপনার সবচেয়ে বড় দুশমন আবু জাহেলটারে আমরা শেষ করে দিব। সাহাবীরা বলে, হুজুর বাচ্চা দুইটা কয় কি? রাসূল বলেন, বাবা তোমাদের যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই তো, ও বাবারা তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চারাও রাসূলের পক্ষে বদরি সংগঠন গঠন করো। যেই বয়সের বাচ্চারা বদরের যুদ্ধে গিয়েছিল, আমি ফকিরহাটের তরুণ বাচ্চাদেরকে বলবো, তোমরা একটা 313 জনের বদরি যুদ্ধের একটা বাহিনী তোমরা গঠন করো, যার নাম হবে বদরি সংগঠন। রাসূলের প্রেম ভালোবাসার পরিচয় তোমাদের কাছ থেকে সরে যাক এলাকা জুড়ে, আরো যেন তোমাদের দেখা দেখি সবাই এই পক্ষে চলে আসে। যাই না, ওদিকে আর লম্বা করতে চাই না, সময় শেষ হয়ে গেছে। আসুন দুইটা কথা বলেই শেষ। এবার বাচ্চা দুইটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দুই ভাই যাবই, হুজুর আমাদেরকে নিতে হবে। রাসূল বলেন, তাহলে তো তোমাদের নিতে গেলে নিয়ম নীতি আছে, তো একটা মাপকাঠি তো লাগবে। মাপ দিতে গেলে বড় ভাইটা কোনো রকম চুলের আগাটা লাগাইয়া আঙ্গুলে ভর করে ওকি দিয়া কোনো রকম মাপে হইছে। রাসূল বলেন, তোমার নাম লিখলাম, ছোটরা আইছে আদাত বাকি হয়ে গেছে, আদাত বাকি, এটা তো আর পুরা করতে পারেন। রাসূল বলেন, তুমি পরবর্তীতে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমার বড় ভাইটা লম্বা চূড়া দেখে বড় ভাইরে নিবেন, আমারে নিবেন না বুঝি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আসল কথা যদি কই তাহলে আপনি তো হাসবেন। কি আসল কথা কইবি? বড় ভাই লম্বা হইতারে কিন্তু শক্তি কিন্তু আমার বেশি। ও ফকিরহাটের মা বোনেরা, এমন সন্তানের মা হও যারা নবীর পক্ষে শক্তি ব্যয় করতে চায়। ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কিন্তু শক্তি বেশি। রাসূল বলেন, কয় কি তোমার শক্তি বেশি কিভাবে? হুজুর বিশ্বাস যদি না করেন আমরা দুই ভাইকে কুস্তি লাগাই দেন। সাহাবীরা বলেন, হুজুর বাচ্চারা কয় কি লাগাই দেন তো। দুইজনকে কুস্তি লাগানোর নির্দেশ দিলে ছোট ভাই বড় ভাইয়ের ডাকে, ভাই এদিকে আয়, আমি তো তোর সাথে পারবো না, তুই আমার বড় না, কারণ তুই তো আমার আগে দুনিয়াতে আইছস, আলু খাইলেও তো মুন দুয়েক বেশি খাইছস, তোর লগে আমি পারমু। কিন্তু যুদ্ধে যাইবার লেগা ভাই একটু মধ্যে স্বীকার করলে তোর নাম তো লেখছি, আমার নামটা লিখবো, একটু মধ্যে তুই করবি করবি ভাই করবি, তোর পায়ে ধরি করবি। বড় ভাই কো ঠিক আছে, তোরে লই এই যাবো, লাগাও। কুস্তি লাগাইয়া দিলে দুইজন কুস্তি লাগতে হঠাৎ বড় ভাই নিচে পড়ে গেছে, ছোট ভাই উপরে বৈশা গিয়া, ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না। এই সংগঠন করুন মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়। এই সংগঠনের নমুনা দেখার জন্য মদিনার মাটিতে রাসূল শুয়ে শুয়ে 24টা ঘন্টায় উম্মতের দিকে নজর দিচ্ছে। এভাবে 3 বার লাগাইলে 3 বার বিজয়ী হলেন। রাসূল বলেন, ঠিক আছে চলো। এই দুই ভাইকে সঙ্গে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। ওদিকে দাঁড়িয়ে আছে আবু জাহেলের দল, এদিকে দাঁড়াইলেন আল্লাহ রাসূলের দল। মাত্র কিছু সংখ্যক মানুষ, তারা তো হাজার বাহিনী। এবার হাজার বাহিনীর সেনাপতি বলতেছে, কত বড় সাহস, এই কতগুলি বাচ্চা কাচ্চা নিয়ে হাতিয়ার ছাড়া লোক নিয়ে যুদ্ধ করতে আসছে, টের পাও না শেষ করে দেবো? আমার আল্লাহ কয়, বন্ধু গো এদের হুঙ্কারে তুমি ভয় পাইও না, তাদের হাতিয়ার থাকতে পারে কিন্তু তোমার সাথে রয়ে গেছি আমি আল্লাহ। যেই হোক, আল্লাহ যার পক্ষে থাকে বিজয় তারই হবে। যুদ্ধ শুরু হবে। এবার ওলীদ, উতবা, শাইবা 3 জন সামনে দাঁড়ায় ডাকতেছে, মুসলমানদের পক্ষ থেকে কে আসবা, আসো। 3 জন সৈন্য সামনে দাঁড়াইলে উতবা বলেন, এই সমস্ত লোকের সাথে আমরা মারামারি করতে আসছি না, আমাদের সমকক্ষ বীর পাঠাও। রাসূল বলেন, আলী আলী রে বেরিয়ে যা, আমির হামজা বেরিয়ে যাও, উবাইদা বেরিয়ে যাও। 3 জন সামনে গেলে 3 জনের মোকাবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি চালাইলেন, আলীর তরবারির আঘাতে ওলীদ দুনিয়ার থেকে বিদায়। আমির হামজার তরবারির আঘাতে উতবা দুনিয়ার থেকে বিদায়। উবাইদার সাথে যুদ্ধ করে শাইবা উবাইদাকে জখম করে ফেললেন। তখন তৎক্ষণাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি চালায়া শাইবাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে জখম অসুস্থ অবস্থায় হযরতে উবাইদাকে কাঁধে নিয়ে রাসূলের সামনে পেশ করে দিলেন। তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। বাচ্চা দুইটা বলতেছেন আব্দুর রহমান বিন আউফের সাথে গিয়ে, চাচা চাচা এর মধ্যে আবু জাহেল কোনলা, হেলারে দেখায় দেন, হেলারে দেখায় দেন।
আব্দুর রহমান বিন আউফ বললেন আশ্চর্য হয়ে গেলাম, বাচ্চা মানুষ, হাতি আর দুর্বল খেজুরের ডাল। আবু জাহেলকে তালাশ করে এমনি দেখি আবু জাহেল দৌড়াদৌড়ি করতেছে যুদ্ধের ময়দানে, অবস্থা ভালো দেখা যায় না। দেখাই দেওয়ার সাথে সাথে দুইটা বাচ্চা আবু জাহেলের সামনে গিয়ে দাঁড়াইলেন। আবু জাহেল, একটা কদম সামনে যাবি না, আমার রাসূলের সাথে বেয়াদবি করেছো, রাসূলকে কষ্ট দিয়েছো, আজকে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা হাজির হয়েছি। আমি বলবো ফকিরহাটের ভাইদেরকে, এমন সন্তানের মা হও, এমন সন্তানের বাবা হও, যারা রাসূলের সাথে বেয়াদবি করবে, ওই রকম দুশমনদের মোকাবেলায় এখনো দাঁড়াইতে পারবে। ওই দুইটা বাচ্চার আঘাতে আবু জাহেল জখম হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে গেলে একটা বাচ্চাকে আঘাত করলেন আবু জাহেলের ছেলে আকরামা, একটা হাত কেটে গেল, হাতটি কেটে গোশত লাইগা হাতটা জ্বলতেছে, হাতটা কাঁধে রেখে বাম হাতে আক্রমণ, কষ্ট হয়। আব্দুর রহমান বিন আউফ বলেন আমি দেখেছি হাতটা লড়াচড়ি করতে কষ্ট হয়, আবার কাঁধের থেকে নামায়া পায়ের নিচে দিয়ে টান মেরে হাত ছিঁড়ে ফেলাইছে। এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দৌড়ায় গিয়ে আবু জাহেলের বুকের উপর পাড়া দিয়ে তার কল্লাটা আলাদা করে দিয়েছি, কল্লাটা নিয়ে আমার রাসূলের সামনে পেশ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আপনার দুশমনের কল্লা। বিজয় হলো মুসলমানদের বদরের যুদ্ধে। দিনটা ছিল রমজানের 17 তারিখ। কাজী রমজান মুসলমানদের বিজয়ের মাস। আসুন আমরা রমজানের ইজ্জত করি, কোরআনের ইজ্জত করি, কোরআনের পক্ষে থাকি, রাসূলের পক্ষে থাকি, আল্লাহর ওলিদের পক্ষে থাকি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক, সকলে বলুন আমিন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি শামাউনকে, কথাটা খেয়াল আছে? শামাউন কান্দে, দুই চোখের পানিতে গাল ভিজে গেছে। হাসান বসরি রে, সময় থাকতে কালিমাটা আমারে পড়াইলি না, জীবনে ভালো কাজ করতাম, ভালো কাজ করতাম। বলবেন হুজুর ভালো কাজ, কোন ধরনের কাজগুলি বেশি ভালো? আমি না বলে আমার আল্লাহর কোরআনে আল্লাহ কি বলছে শোনেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইবাদত করো আল্লাহর, খেদমত করো মা বাবার। তাহলে বোঝা গেল ইবাদতের পরে সবচেয়ে ভালো কাজটা হলো মা বাবার খেদমত করা। বাবারা কেন মা বাবার খেদমত করবেন না? বাবা গরিব মানুষ, কুরবানির ঈদ কুরবানি দিতে পারে নাই, টাকা নাই, পয়সা নাই। ছেলেরা কুরবানির জন্য বাবারে চাপাচাপি করছে, বাবা কুরবানি দাও না। মানুষে কুরবানি দেয়, কুরবানি দিলে গরু আনলে আমরা গরু লইয়া ঘাস খাওয়াইতাম। বাবা চোখের পানি ছেড়ে দিছে, চাউল কিনার পয়সা নাই, কুরবানি দিব কোত্থেকে? ঈদের দিন বাচ্চা গরু, বড় বড় গরু দেখে কান্দে। বাবা গো, এই কুরবানির গরু যদি কিনতা না জানি কত শান্তি লাগতো। বাবা চোখের পানি ছেড়ে মাথায় হাত বোলাইয়া সান্ত্বনা দেয়, কান্দিস না, আমি কুরবানির গরু যদি নাও কিনি তোদের জন্য গোশতের ব্যবস্থা করব। বাবা কুরবানির ঈদের দিনের নামাজ শেষ, কুরবানি শুরু হয়েছে। ঘরে ঢুইকা ডাকতেছে, বিবি গো আমার একটা ব্যাগ দে, আমার একটা ব্যাগ দে। ব্যাগ লইয়া বাবা রাজপ্রসাদ কারো ঘরে যায় নাই, 2-3 গ্রাম পার হইয়া গেছে। যারা কুরবানি দিছে বাবা ব্যাগটা লইয়া কুরবানি দাতার ঘরের দুয়ারে এতিমের মতো হাত বাড়াইছে। 2 টুকরা 3 টুকরা গোশত করে সারাদিন বাবা ঘুরে ঘুরে জমায়া সন্ধ্যার দিকে 5-6 কেজি গোশত লইয়া বাড়িতে আইছে। বিবি গোশত রান্না কর, আমার সন্তানের মুখে কুরবানির গোশত দে। যে বাবা বাড়ি বাড়ি হাত বাড়াইয়া কুরবানির গোশত টুকাইয়া না খাওয়াইছে, এই বাবা কবরে আজকে সন্তানের অবস্থা ভালো, 1.5 লক্ষ টাকা দিয়া কুরবানি দেয়, বাবা তো একটা নজর দেখলো না। এই বাবার জন্য আজকের মাহফিলে, ওই মার জন্য আজকের মাহফিলে 2টা হাত বাড়াইয়া 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর শিখানো দোয়া তেলাওয়াত করা, রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নামাজের পরে সবচেয়ে ভালো কাজ হলো এটা। এরে বাবারা, শামাউন ডাকছে, রে হাসান বসরি, জীবনে ভালো কাজ করার সময় নাই, সময় যদি থাকতো রে কালিমাটা পড়ে জীবনে ভালো কাজ করতাম। শামাউন বলছেন
জীবনে ভালো কাজ করার সময় নাই, কালিমাটা পড়লে লাভ হবে কি? হাসান বসরি বলেন জান্নাত পাবেন। জান্নাত পাবো গ্যারান্টি কি? গ্যারান্টি দিলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আমার নবীর দেওয়া গ্যারান্টি তোমাকে শোনায়া দিলাম। শামাউন বলেন হাসান বসরি রে, আমি কালিমাটা পড়বো, তুমি একটা গ্যারান্টি দাও, আমি যে কালিমা পড়লে জান্নাতি হব, একটা গ্যারান্টি দাও। কি গ্যারান্টি? কাগজের মধ্যে লিখিত দাও। কাগজের মধ্যে লিখিত দিলেন আমার নবীর কালিমাটা পড়লে শামাউন জান্নাতি হবে। হাসান বসরি বলে দিলাম এই কালিমাটা পড়লে জান্নাতি হবে, আমি হাসান বসরি বলে দিলাম। কাগজে লিখিত দাও। লিখিত দিলেন। আগে শামাউন কাগজ হাতে লইয়া থাকে, হাসান বসরি রে আর দেরি করিস না, দে দে আমার কালিমা পড়াইয়া আখিরি নবীর উম্মত বানাইয়া দে। আখিরি নবীর উম্মত হইয়া আমার জীবন ধন্য করি। তারা আখিরি নবীর উম্মত হইয়া কালিমা পড়ে জীবন ধন্য করত, আর আমরা আখিরি নবীর উম্মত হইয়া করি দলাদলি। তো ইসলামে নাই, কই ভাইদের দলাদলি? ইসলামে তো দলাদলি নাই। ইসলাম নিয়ে দলাদলি করবেন কোন অধিকারে? ইসলামটার মালিক তো আল্লাহ। ইসলাম। আর এই ইসলামটা প্রচারের দায়িত্ব পাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। কারণ রাসূল বানায়া কোনো কথা বলে নাই, আমি যা বলাইছি তাই রাসূল বলছে। এখন আল্লাহকে যদি পেতে চান রাসূলের মাধ্যমে যান, রাসূলের মাধ্যমে যান। আল্লাহকে যদি পেতে চান আমার রাসূলের আদর্শ ব্যতীত আল্লাহ পাওয়ার বিকল্প আর কোন রাস্তা নাই। দলাদলি না বাজান, হিংসা বিদ্বেষ না, দাদা কিনা কে কোন দলের এটা না, শুধু আল্লাহরে খুশি করার কাজ কতটুকু করতে পারছি এই চিন্তায় থাকি। শামাউন নাকি হাসান বসরি দে কালিমা পড়াইয়া দে। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লম্বা ঘটনা ছোট করে বলছি। হাসান বসরি কালিমা পড়াইয়া গেলেন। শামাউনের মৃত্যু হবে, অসুস্থতায় ভুগছেন, সময় যেন কাছাইয়া গেছে। ডাকতেছে আমার আশপড়শিরা রে, ও আমার আশপড়শিরা, আলিয়া ওলাদেরা, আমি তো মুসলমান হয়েছি, আমি বলে কালিমা লইয়া কবরে গেলে জান্নাত পাবো, শামাউন জান্নাতি হবে। হাসান বসরি লিখিত দিয়েছে আমি মারা গেলে গোসল দিয়ে কাফন পরাবি, কাফনের ভিতরে কাগজটা দিয়ে দিস। আমি তো ভালো কাজ করতে পারি নাই, একটা কাজ ভালো করেছি, আমি আখিরি নবীর উম্মত হয়েছি। এই কাগজটা আমি কবরে যাইয়া দেখাবো, হাসান বসরির কাগজ কবরে দেখাবো। শামাউনের মৃত্যু হয়ে গেলে কথা মতো গোসল দিয়ে কাগজটা কাফনের ভিতরে দিয়ে কাফন করে জানাজা পড়ছে। জানাজা শেষে দাফন করেছে কবরে। মানুষ কবর ছাড়ো বলে চলে গেলেন। রাত্র গভীর, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাকে, পৃথিবীর মানুষেরা, আমি ঘুমের ঘরে ঘুমিয়েছি, স্বপ্ন যুগে দেখি শামাউন জান্নাতি পোশাক পরে আমারে আয়েশা ডাকতেছে, এরে হাসান বসরি, এই লো তোমার কাগজ, তোমারে দিয়ে যাই। হাসান বসরি রে, তোর কাগজ আমার প্রয়োজন পড়ে নাই রে হাসান বসরি, আমি যেই নবীর কালিমা পড়ে কবরে গেছি রে, এই নবীর কালিমার বলে আমি জান্নাতি হইয়া গেছি। যেই নবীর কালিমা লইয়া কবরে যাওয়া মাত্র জান্নাতি হয়ে যায়, সেই নবীর উম্মত হইয়া জান্নাতে যাওয়ার পথে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা কিভাবে জান্নাতের পথে থাকবেন? আল্লাহ তো আপনাদেরকে জান্নাতের কথা ঘোষণা দিয়েছে। আমার নবী বলেছে বাল আহইয়াউন, কোরআন শরীফে বলেছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা ওই পথে চইলা কবরে আসো, আমি আল্লাহ আখিরি নবীর উম্মতের তিন বেলা কবরে খানা খাওয়াবো। আমার নবী বলেছে আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। আমার আল্লাহ কয় বন্ধু গো, কোথাও বাজারের কথা কইলা না, রূহের জগতে বাজারের ঘোষণা দিলা না,
আমার পেটে বাজারের ঘোষণা দিলা না, কবরে বাজারের ঘোষণা দিলা না, হাসরে বাজারের ঘোষণা দিলা না, দুনিয়াটার যখন বাজারের ঘোষণা দিছ আল্লাহ ডাকতেছে বন্ধু গো, আমি আল্লাহ তোমার এই বাজার কবুল করে নিলাম। রে বাবারা, এই নবী যা কয় তাই আল্লাহ কবুল করে নাই। যার বাস্তব একজন মশহুর সাহাবী যার নাম আব্দুর রহমান, উনি একটা বিলাইয়ের বাচ্চা পালতেন। বিলাইয়ের বাচ্চাটা কোলে রাখেন, হাতে রাখেন, আদর করেন, পাশে পাশে রাখেন। একদিন বিলাইয়ের বাচ্চা কোলে লইয়া অনিচ্ছাকৃত ভাবে নবীজির সামনে গেছে গা। আমার নবী ডাকিয়া আবি হুরাইরা, ও বিলাইয়ের বাপ। মানুষ কি বিলাইয়ের বাপ হইতে পারে? নবী তো গেলেছে, ইয়া আবি হুরাইরা, ও বিলাইয়ের বাপ। আমার আল্লাহ কয়, বন্ধু গো, আব্দুর রহমান রে বিলাইয়ের বাপ কইছ? আমি আল্লাহ বিলাইয়ের বাপ কই মাইনা নিলাম। আজ থেকে আব্দুর রহমান বিলাইয়ের বাপ, আর আব্দুর রহমান কইতাম না। বেশিরভাগ হাদিস রিওয়ায়াত করেছে আব্দুর রহমান, কিতাবের কোথাও আব্দুর রহমান নাই, শুধু লিখছে আবি হুরাইরা, বিলাইয়ের বাপ। হাসরের মাঠেও আমার আল্লাহ তাকে বিলাইয়ের বাপ কইয়া ওই ডাকবো। নবী যেটা কয় এটা আল্লাহ পছন্দ করে। এখন এই নবীর কথাটা যদি আমরা মানি, তাহলে আমরা কি আল্লাহ পছন্দ করতো না? নবী কইছে দুনিয়া আখিরাতের বাজার। এখন কে কি বাজার করছে? বাজার গরিব ধনী নাই, বাজার সকলের জন্য খোলা। আবারে আপনাদের মৌলভী বাজার, হাসিমপুরের বাজার, দোকানগুলি সকালে খুলে রাত্রে বন্ধ হয়, আবার পরের দিন খুলে। আমাদের এই দেহের বাজার, যেদিন দোকান বন্ধ হবে আর কিন্তু এই বাজারের দোকান খোলা হবে না। আল্লাহ বলছে, বন্ধু তুমি যে দুনিয়াটারে বাজার কইছো, এই বাজারের কাস্টমার তো অন্য কেউ হতে পারবে না। এই বাজারের কাস্টমার হইয়া গেলাম আমি আল্লাহ। তোমার মায়ার উম্মতেরে, তোমার পাগল উম্মতেরে, তোমার ইমানদার উম্মতেরে আমি আল্লাহ এই বাজার থেকে জান্নাত দিয়া দিয়া কিনে নিবো। কোরআন শরীফ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত দিয়া আমি কিনে নিবো গা। আসলে এই জান্নাত দিয়া কিনবো কারে? এই যে দেখেন একবারে শেষ পর্যায়ে নবীর বাজার থেকে জান্নাত দিয়া কিনবে আমার আল্লাহ কাকে? বাস্তবে আসে হযরত ইমাম গাজ্জালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে বলছি। বহুত বড় দরজার আলেম ছিলেন, বহুত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। ইমাম গাজ্জালী সাহেব স্বপ্ন যুগে দেখলেন নবীজি আসছেন। নবীজিকে যদি কেউ স্বপ্নে দেখেন, বলুন স্বপ্নটা কি স্বপ্ন না বাস্তব? সবাই বলুন। কারণ নবীর সুরত ধরার ক্ষমতা শয়তানের নাই। নবীরে যারা দেখছেন 100% নবীকেই দেখছেন, কোনো সন্দেহ নাই। ইমাম গাজ্জালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি স্বপ্নে দেখি নবী এসে আমার ঘরে। বাবারা জানি না কোন দিন জানি, ও রায়পুরার ভাইয়ের আমার দেশি বন্ধুরা, কার ঘরে জানি গো মদিনার নবী আয়েশা যায়। রে গাজ্জালী, আমি নবী এসেছি তোমাকে একটা খবর শোনানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, কি খবর বলুন? রে গাজ্জালী, খবর হলো তোমার পার্শ্ববর্তী মহল্লার একটা লোক যার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান নামের লোকটা মৃত্যুবরণ করেছে। আমি খবর দিয়ে গেলাম লোকটা জান্নাতি, জান্নাতি বেহেশতি। তুমি যায়া সকালে গোসল দিও, কাফন পরাইও, জানাজা পড়ে কবরে নামাইও। সকালবেলা মহল্লায় গেলেন, আব্দুর রহমান মারা গেছে। বাড়িটা কোনটা? সামনের বাড়ি। যায়া দেখে লোকেরা গোসলের ব্যবস্থা করবে, কাফন দাফন করবে, ব্যবস্থায় আছেন। বললেন আমি আপনাদের সাথে আছি। লোকেরা কয়, হুজুর এত বড় একজন আলেম আল্লাহওয়ালা কিভাবে আমরা পাইলাম? হুজুর কিভাবে পাইলাম? আমরা তো কেউ আপনাকে খবর দেই নাই। ইমাম গাজ্জালী সাহেব বললেন, তোমরা খবর দাও নাই, এই লোকটার জীবনে ভালো কাজ করেছে, লোকটার জীবনে ভালো কাজ করেছে, হয়তো বা এমন কাজ করেছে যেই কাজে আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে। রে আব্দুর রহমানের আলী আওলাদেরা,
আমারে মদিনার নবী এসে খবর দিয়ে গেছে। নবীজির খবর পাই আমি এসেছি রে আব্দুর রহমানের আলিয়া ওলাদেরা। ঠিক আছে, কাফন দাফন হবে। কাফন দাফনের আগে বলতেছে লোকটা জীবনে কি আমল করেছে যার বিনিময়ে নবী এসে খবর দিয়ে গেল। লোকেরা কয় হুজুর লোকটা একজন কাঠমিস্ত্রি, এর বাইরে তো আর কিছু জানি না। তাহলে তার স্ত্রীর সাথে কথা বলতে হবে। পর্দা করে দাও, পর্দা করে দিলেন। পর্দার ভিতরে স্ত্রী, বাহিরে ইমাম গাজ্জালী প্রশ্ন করে, মা তোমার স্বামী জীবনে এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে নবী এসে জান্নাতের খবর দিয়ে গেল? ইমাম গাজ্জালী সাহেবের প্রশ্নের জবাব দিচ্ছে মহিলা, হুজুর আমার স্বামী একজন সাধারণ শ্রমিক, সাধারণ কাঠমিস্ত্রি, বড় আমল করতে আমি দেখি নাই। আমার স্বামী আলেম ছিল না, হাফেজ ছিল না, কাঠমিস্ত্রি ছিল। দুইটা আমল করতে দেখেছি। এই দুনিয়াতে বাজার করেছে দুইটা বাজার, দুইটা সদাই। কি বাজার করেছে, কি আমল করেছে? হুজুর আমার স্বামী কাঠমিস্ত্রি, কাঠের কাজ করবে। দুইটা কাঠ কোন কোন জায়গায় একত্রে জোড়া দিতে হয়, জোড়ার পরিবেশ করে জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারবে। লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠাইছে, আঘাত করবে। হুজুর এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার ডাক পড়ে যায়, আমার স্বামী আল্লাহর কসম গো পিছনের হাতুড়ি আর সামনে আনে না। পিছনের হাতুড়ি পিছনে চাইরা দেয়, দৌড়াইয়া মসজিদের মেহমান হইয়া যায়। একটা আমল। হুজুর আর একটা আমল দেখছি কি, আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনের মহব্বত আমার স্বামী ছাড়তো না। হুজুর এশারের নামাজ পড়ে ঘরে আইসা অন্য মানুষ খানা খায়, বিছানায় শুয়ে যায়। আমার স্বামী আব্দুর রহমান ঘরে আইসা বিছানায় শুই না, খানা খাইতে চায় না। আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায়, একখান কোরআন শরীফ আছে। হুজুর আমার স্বামী ঘরের ভিতরে আইসা গো টান দিয়া কোরআন শরীফটা বুকে লাগাইয়া পাগলের মতো কান্দে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, প্রভু এমন আমি হইলাম, এমন আমি হইলাম, তোমার কোরআন দেখি আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। কোরআন বুকে লইয়া কান্দে, কোরআন পড়া জানে না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়ে না। ওজন আমি দেখছি কোরআন বালিশের উপর রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা উল্টায়, এতিমের মতো কান্দে, চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যায়। হুজুর এইভাবে কানতে কানতে কোরআনের পাতা ভিজে, অবশেষে কোরআনের প্রথম থেকে পৃষ্ঠা পৃষ্ঠা করে উল্টাই, পৃষ্ঠা পৃষ্ঠা করে কোরআনের পাতা উল্টায়া হুজুর চোখের পানি ছেড়ে এতিমের মতো কান্দে, আর কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরায়। হুজুর আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া কান্দে। এইভাবে ৩-৪ পারা কোরআনের লাইনের উপর আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনোদিন ঘুমায় না। ইমাম গাজ্জালী বলেন, রে মা, রাসূল এসে খবর দিয়ে গেল এই দুইটা আমলের বিনিময় তোমার স্বামী জান্নাতি হয়ে গেল। আগেকার দিনের মা চাচিরা কোরআন পড়তো, ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ছে, সূরা রহমান তেলাওয়াত করে রান্না করে গেছে। মা গো মেয়ে লোকেরা, এখনো যদি আবার তোমরা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন সূরা রহমান পড়ে রান্না করে যাও, তোমার সন্তানগুলো নামাজি হবে, নেককার হবে, নম্র হবে, ভদ্র হবে, কোরআনের মাহফিল সাজাবে। রাত্র ৩টা বাজে কোরআনের মাহফিলে কোরআনের মহব্বত লইয়া বসে থাকবে, আর আমার আল্লাহ এই বাজার থেকে জান্নাত দিয়া নবীর উম্মতের খরিদ কইরা নিবে। আল্লাহ আমাদেরকে এই মাহফিলের উসিলায় সেই পথের পথিক করুক। সকলে বলুন আমিন। বাবারা, এই মাহফিলের আয়োজন যারা করেছে, এই জনাব কালু মুন্সি সাহেবের বাড়ি, মুন্সি বাড়ির পক্ষ থেকে আয়োজিত এই মাহফিল আল্লাহ যেন কবুল করেন। এই মাহফিলে যারা কষ্ট করেছে প্রত্যেককে যেন আল্লাহ
কষ্টটা, আপনাদের আশাটা, বসাটা, আল্লাহ বলছে ভালো কাজ করলে জান্নাত পাবে। যে ভালো কাজের সাথে ভালো কাজের খাতাই যেন আমাদের নামটা উঠাইয়া দেন। সকলে বলুন আমিন। বাবারা, রাত্র বেশি হয়ে গেছে। সারা রাত মাহফিল, এটা সব সময় সব জায়গায় হয় না। সারা রাত মাহফিলের হইল যারা বড় বড় পীর সাহেবদের দরবার আছে, ওই সমস্ত দরবার গুলিতে মাহফিল সারা রাত চলে। যেমন আমাদের রামনগরের মাহফিল সারা রাত চলে। যেমন আজকে আপনাদের সামনে বেড়া দুঃখ করে হয়ে গেছে, বেড়ার মার খুব আকাঙ্ক্ষা, আমার দাওয়াত দাবাইত দিত, আমার ওয়াজ শুনতো, আমার দেখতো। শুনছেন না মুরাদ সাহেব কইছে না, দুঃখ গিরা গেলাম কইছে। দুঃখ গিরা কইলে কি যেমন এবার দুঃখ গিরা 1 বছর আগে কইতেছে, মানে 1 বছর আগে যে তারিখ কইছে ডিসেম্বরের 16, এটা আমরা রামনগরে সোনাকান্দা হুজুরের মাহফিল। আচ্ছা, আমি কি এই মাহফিলটা তুই আর যাই কেন না, এবার একটা আর কি আগামী টানে কইছে 15 তারিখ, মানে আগামী তারিখ যদি আমরা 1 বছর আগেই হুজুরের কাছ থেকে রাখিয়ে দিই, কারণ নাইলে বালা বক্তা পাই না। এবছর কাবিলউদ্দিন সালি সাহেব আছেন, তারপরে নুরুল ইসলাম ফারুকি সাহেবের বড় ছেলে, যিনি মদিনা ভার্সিটি থেকে লেখাপড়া করে আনছেন, সেই নুরুল ইসলাম ফারুকি দুনিয়ায় নাই, ওনার এই বড় ছেলে থাকবেন, এবং পীরজাদা শফিকুল ইসলাম সাহেব থাকবেন। তারপরে একজন কারি দাওয়াত দিছি, 10 বছর বয়স, হ্যাঁ, কাতার থেকে কেরাত ফিরা 10 বছর বয়সে পুরা হাফেজ। তাকে ইন্টারনেটে দেখা কোরআন তেলাওয়াত শুনে আমেরিকা থেকে তাকে নিমন্ত্রণ করছে আগামী রমজানে তারাবি পড়াইবো আমেরিকা। 2500 বাড়ি ছেলেটার, 10 বছরের শিশু বাচ্চা। এর কোরআন তেলাওয়াত এমন মজার মজা, গত রাত্রে মাহফিল ছিল 2500, এর দাওয়াত দিয়েছি, কোরআন তেলাওয়াত করবো আর একটা নাতের রাসূল গাইবো। ছেলেটা 51টা দেশ, পৃথিবীর মুসলিম 51টা দেশের কেরাত প্রতিযোগিতার মধ্যে এই ছেলেটা 4 নাম্বার হয়েছে। কোরআন পড়া যে কত মজা, আল্লাহ ছেলে রামনগর মাহফিলে গেলে দেখবেন। তোর মন চাইবো যে একটা ছেলের যদি এমন বানাইতাম, একটা ছেলের মন চাইবো এমন বানাইতে। আমি বলছিলাম, আমার আগেই তার কোরআন তেলাওয়াতটা দিছে, আমি বলছি এমন সন্তানের মা বাবার জীবন ধন্য। বাংলাদেশ সরকার তাকে সরকারিভাবে কোরআন তেলাওয়াতের মধ্যে স্বর্ণ পদক দিছে, স্বর্ণ পদক পুরস্কার পাইছে এই বাংলাদেশ থেকে। এই বাচ্চা ছেলেটা 10 বছর বয়স, আল্লাহ যদি বাঁচায় রাখে রামনগর মাহফিলে দেখা হবে আপনাদের। এই ছেলেটা কোরআন তেলাওয়াত করবো, আপনারা শূন্যবারে কইবেন আমি যে কি কইছি। যাই হোক, এমন একটা সন্তান যদি ঘরে ঘরে হয় তাহলে অনেক শান্তি হবে। মানুষ কোরআনের স্বাদ বুঝবে, কোরআন যে কত মজার জিনিস মানুষ বুঝবে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল দুশ্মন, আবু লাহাব দুশ্মন, উতবা সাইবা দুশ্মন, নবীর হুজরার 4 কোণা 4 জন দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ শুনতো। শুনতে শুনতে রাত হয়ে গেছে গা, খবরও নাই কার রয়েছে। নবী বাইরে দেখে আবু জাহেল, উতবা সাইবা, আবু জাহেল কেও আবু লাহাব রে, কি রে তুই আইসুস কি লিগা? আবু লাহাব আবু জাহেলের, তুই আইসুস কি লিগা? মুহাম্মাদের কোরআন এত মজা না শুনলে পারি না, বিপদে হয়ে যাইছি। আমরা যদি আই মুহাম্মাদের বিপক্ষের লোক, তো আমরা নেতা মানতো না, কালকার থেকে হারাইতাম না। কসম কাট, একটার কাম আর একটা দুইটা কসম কাটছে, কাল হারাইতো না। যখন রাইত হইছে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের কথা মনে হয়ে গেছে। আবু জাহেল কয় যেভাবে কান ধরে টাইনা কসম কাটছি, আবু লাহাব আইতো না। আমি একা একা হই নাই পুরি। আবু লাহাব আবু জাহেল তো জুতা দাবাই আইতো না, আমি একে একে হই নাই পুরি। উৎপাক সাইবাইতো না, সাইবাকে উৎপাইতো না। কিন্তু আবার গিয়া 4 জনের 4 গুণের মধ্যে খারে আমার নবীর কণ্ঠে কোরআন শরীফ শুনে। কত মজা যে আমার নবীর কণ্ঠের কোরআন। আল্লাহ আপনাদের বেহেশতের ভিতরে শোনাইবো। বেহেশতে একটা ওয়াজ মাহফিল করবো। ও সুবেল মুন্সি বাড়ির পক্ষ থেকে আয়োজিত মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি এই মাহফিল আয়োজন করেছে, আল্লাহ তো বেহেশতে আমরা একটা মাহফিল বসাইবো। এই মাহফিলের প্রধান অতিথি
থাকবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর বিশেষ অতিথি থাকবেন ভালো কণ্ঠের একজন বক্তা, ভালো কণ্ঠের বক্তা আল্লাহ দাওয়াত দিয়ে রাখছে বহুত আগে। হযরত দাউদ আলাইহিস সালাম ভালো কণ্ঠের বক্তা, ভালো কণ্ঠের বক্তা আল্লাহ নিজেও পছন্দ করে এই দাওয়াত দিয়ে রাখছে। কত আগে দেখেন দাওয়াত দিয়ে রাখছে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে সেদিন জাবুর কিতাব নয় কোরআন শরীফ তেলাওয়াত করবে, তারপরে আমার নবীর তেলাওয়াত। হাইরে কি যে মজা! আল্লাহ আপনাদেরকে সেই মেহমান হিসাবে কবুল করুক আজকের মাহফিলের খাতিরে। সকলে বলুন আমিন। অবশেষে আল্লাহ বলবেন আমার কোরআন তোমরা তেলাওয়াত করেছো, এত মজা পাইছো, এবার আমার কোরআন আমি আল্লাহ নিজে তেলাওয়াত করব। কিতাব আসছে সূরাতুর রহমান, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ নিজে সেদিন তেলাওয়াত করবে। কারণ কোরআন যে কত মজা, আল্লাহ আমাদের কোরআনের পক্ষে কবুল করুক। কোরআন পড়া জানে না, কোরআন বুকলে কান্দে আঙ্গুল ছুড়াইয়া চোখের পানি ছাইরা জান্নাতি হয়ে গেছে আব্দুর রহমান। নবী নিজে বলছে ইমাম গাজ্জালি সাহেবের মাধ্যমে এই দরজাটা এখনো খোলা আছে, আমরা সেই জান্নাতি হব। আসুন এই কোরআনের আলোচনাগুলো আজকে যে আলোচনা হয়েছে, আগেও যা আলোচনা অন্যান্য উলামায়ে কেরাম করেছে, আমরা সবগুলি আমল করব। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো নবী শুনেন আপনি আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়ে আপনি পার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলগল উলা বিজামালিহি কশফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আসুন দোয়া করি। সভাপতি সাহেবের অনুমতি পেয়েছি, এই শেষ রাত্রে আল্লাহ দোয়া কবুল করবেন। রাত্রে যত বেশি বান্দার সাথে আমার আল্লাহর সম্পর্ক তত বেশি। এই শেষ রাত্রে দেখা মানুষ আল্লাহর ওলি হয়। আল্লাহ যেন এই মাহফিলের সকলকে ওলি বানাইয়া দেয়। সকলে বলুন আমিন। আল্লাহ যদি আজকের মাহফিলের সকলকে ওলি বানায় দেয়, আল্লাহর কোন ঠগ হইব? আল্লাহ ইচ্ছা করলে পারেন, ক্ষমতা আছে। আল্লাহ সকলকে ওলি বানাইয়া দেন। যে ঘরে রঙের শাড়ি ফেরা বউ হয়ে ঢুকছিল গো মা, একদিন তো এই ঘর থেকে তোমার সাদা কাফনটা দিয়া বাড়ি কিনে দিব। একদিনও কবরে গিয়া তোমার খবর কেউ নিত না। কাজী কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো, ভালো কাজ করো, নবীর মহব্বত। কারণ মহিলারাই নবীরে বেশি আগে চিনছে, মহিলারাই মহব্বত বেশি করছে। তোমরা নবীকে মহব্বত করো। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। একটা ডাক দেন, আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও। রাজপ্রাসাদের মুন্সিবাড়ির মাহফিল দ্বিতীয় বার্ষিকী বিদায় হইয়া যাইতেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিল আলামিন, আমি গুনাহগার গো, আমি গুনাহগার।
তোমার মায়ার বান্দাগুলো লইয়া এ গভীর রাত্রে তোমার দয়ার কোর্টে হাত বাড়াইছি। তোমার দয়ার কোর্টের আসামি আমরা তুমি ফিরাইয়া দিও না রে আল্লাহ। জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছাই, প্রকাশ্যে গোপনে যা গুনাহ করেছি আজকের মাহফিলের খাতিরে মাফ করে দাও আল্লাহ। আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরা মনের দুঃখ কার কাছে বলবো? জানি না এই মাহফিলে যারা হাত বাড়াইছে কার জানি বাবা নাই রে। ও বাবা, কুরবানির ঈদে সন্তানের 2 টুকরা গোশত খাওয়াইবা, বাড়ি বাড়ি যায় হাত পাচ্ছ। কুরবানির গোশত সন্তানে খাবে, অপেক্ষায় রয়েছে। রান্নার পরে ভাত মাইকে গোশতের ভাত বাবা নিজের মুখে দেয় নাই, সন্তানের মুখে মুখে তুইলা দিত। কত বাবা বাজার করে বাজারের টুকরি মাথায় নয়া হাঁটতে হাঁটতে বাড়িতে আইছে, এর মধ্যে সন্তানের মজা রয়ে গেছে। রাস্তাঘাট ছিল না, হাঁটার রাস্তা ছিল। বাড়িতে আসার পর মাথার থেকে টুকরি নামাইলে বাবার গার আধা ঘন্টা বাঁকা হইয়া রয়েছে। তারপরেও বাবা নিজের মুখের খাবারটা সন্তানের মুখে দিছে। মা মাগো 10টা মাস পেটে রাখছো গো মা, কত রাত্রে সন্তানের লাতি কলিজায় লাগছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্র কাটাইছো। প্রসব ব্যথা যখন শুরু হয়েছে, প্রথম দিন মা কারো কাছে কয় নাই, দ্বিতীয় দিনের ব্যথা মা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছে, তৃতীয় দিন মা জ্ঞান হারা হইয়া গেছে। কত কত মা প্রসব ব্যথার যন্ত্রণায় কলিজা ফাইটা কবরে গেছে। সন্তান ভূমিষ্ঠ হলে মা জ্ঞান হারা হয়, কান্নার আওয়াজ শুনলে মার জ্ঞান ফিরে যায়। মা 2টা হাত বাড়ায়, কই আমার সন্তান আমার কোলে দে। মহিলারা বলছে গোসলটা করাইয়া তোমার কোলে দিব। মা জবাব দিত, মহিলারা রে গোসল না, আমার কোলে দে। 10টা মাস কষ্ট করছি রে, আমার জাদুমণির 2টা গালে 2টা সোমা দিব, আমি মার সব ব্যথা বুইলা যাইব। মা জীবনে কত রাত প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া শুইয়া ঘুমাইছে রে, সন্তানের আরামে সুখ না জাগাই রাখছে। মা সন্তান কুলে পায়খানা করে দিছে, অন্য মহিলারা নাকে কাপড় দিয়া দূরে চলে গেছে, দুর্গন্ধ। দরদি মা জীবনে একটা দিন নাকে কাপড় দিল না রে আল্লাহ। মার নাকে সন্তানের পায়খানার দুর্গন্ধ লাগে না। এই দরদি মা বাবা যার কবরে গো, আজকের মাহফিলের খাতিরে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, ও মাবুদ মুন্সিবাড়ির পক্ষ থেকে আয়োজিত মাহফিল, আল্লাহ এই বংশের যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাহফিলের যারা শ্রোতা হয়েছে গো, এ রাত পর্যন্ত যারা কষ্ট করেছে, তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ আমাদের থেকে তুমি আফত বিপদ আযাব গজব দূরে সরাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ যারা বিদেশ থাকে সকল বিদেশিদেরকে সহি সালামতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে মনের আশা
পুরা করে দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। আল্লাহ আমার রায়পুরা থানার উপর তোমার রহমত বর্ষিত করে দাও। রায়পুরা থানার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলে যারা আসবে, মাহফিলে পরিশ্রম কষ্ট করেছে, আল্লাহ মুন্সিবাড়ির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, যারা এই মাহফিলে আসছে গো সকলকে তুমি একটা রাত্রে আমার নবীর ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ খাস করে এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। দ্বিতীয় বার্ষিকী মাহফিল বিদায় হইয়া যায়, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো আল্লাহ। ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছে, মুসল্লিরা দরজা বন্ধ করো, সর্বনাশ করেছে, আমার বাবার কলিজায় ছুরি মারছে। কে মারছে রে? আমি সন্তান হইয়া প্রতিশোধ নেব, বিচার করব, তোমরা মসজিদে নববীর দরজাগুলি বন্ধ করে দাও। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে, রে আব্দুল্লাহ, না না, আয় আমার কাছে আয়। প্রতিশোধ না রে, ইসলাম প্রতিশোধের ধর্ম নয়। কি আদর্শ দিলেন! ইসলাম প্রতিশোধের ধর্ম নয়, ইসলাম প্রতিবাদের ধর্ম নয়, ইসলাম হলো ভালোবাসার ধর্ম। আল্লাহু আকবার। ইসলাম হলো ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম। আজকে যারা ইসলাম নিয়ে দলাদলি করতেছ, আমার কষ্ট লাগে গো। নবীর সামনে কোন মুখটা লইয়া দাঁড়াইবা? দলাদলি নয়, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, বন্ধুত্বের ধর্ম। বলতেছিলাম, ওমর ডাকতেছে, হ্যাঁ বাবা, আয়, প্রতিশোধ নয়, বিচার নয়। আমাকে যদি খুশি করে বিদায় দিতে চাও, একটা কথা তোমার কাছ থেকে আমি শুনতে চাবো। কি কথা বাবা? তুমি একটু দৌড় দিয়ে যাও, মা আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া একটা অনুরোধ করো, আমি ওমরের পক্ষ থেকে। বাবা গো, আমি দেখেছি আমার নবীর রওজার পাশে আমার ভাই আবু বকর সুন্দর বিছানায় ঘুমাইছে, আমার ভাই আবু বকর নবীর পাশে জান্নাতের বিছানায় ঘুমাইছে। রে আব্দুল্লাহ, মা আয়েশার কাছ থেকে যাইয়া অনুমতি চাও, আমি ওমর যদি আবু বকরের মতো রাসূলের পাশে শোয়ার অনুমতি পাই, আমি ওমরের জীবন ধন্য হইয়া যাইব। প্রতিশোধ নয়, প্রতিবাদ নয়, বিচার নয়, আমাকে নবীর পাশে শোয়াইতে পারো কিনা সেই অনুমতিটা চাই। একটা দৌড় দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে, মাগো আমার বাবাকে ছুরি মারছে, বাবা শহীদ হয়ে যাবে। ও মা, আমার বাবার মনে বড় আশা গো, আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের মতো শোয়ার জন্য। মাগো অনুমতি দেন, আমার বাবা একটুখানি জায়গা চাইছে নবীর পাশে আসতে, একটু জায়গা আছে, দিবেন নি আপনি অনুমতি? মা আয়েশা সিদ্দিকা বলেন, আব্দুল্লাহ রে, মনে বড় আশা ছিল রে, আমার বাবা এক পাশে শুয়েছে, নবীজি পাশে শুইয়াছে, আমার নবীর পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক ঘুমিয়েছে, মনে বড় আশা ছিল রে, নবীর আরেক পাশে আমি আয়েশা শুইব। মনের আশা বুঝি মনে রইল রে, পুরা বুঝি হবে না। আমি জানি তোমার বাবা উমরকে আমার নবী বড় আদর করতেন, আমার মন কয় তোমার বাবাকে পাশে শোয়ার অনুমতি নবী দিয়ে দিবেন। তুমি অপেক্ষায় থাকো, আমি নবীজির পাশে যাই। নবীজির রওজার পাশে যাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা দাঁড়াইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উমর আপনার পাশে শোয়ার অনুমতি চাই। নবী গো, মনে বড় আশা ছিল গো, আমি আয়েশা আপনার পাশে থাকবো। হুজুর, জানতে চাই আমি আয়েশা আপনার পাশে থাকবো না আপনার উমর আপনার পাশে থাকবে? আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছেন, আয়েশা রে, ও আয়েশা, মনে দুঃখ নিও না, অনুমতি দিলাম রে, আমার উমর আমার পাশে থাকবে। এমন কি কাজ উমর করেছে আমার নবী রওজার থেকে
ডাইকা ডাইকা পাশে নিয়ে উমরকে শুয়াইছে। আসুন দেখি কি কাজ উমর করে নবীকে খুশি করেছে, এই কাজটা কি করেছে। এবার খবর নিয়ে গেলেন, যাইয়া দেখে অনুমতি পাইলেন নবীর পাশে শুইবেন। যাইয়া দেখে উমর জ্ঞান হারা হয়ে গেছে, চোখ খুলে না, কথা বলে না, কিতাব লেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উমরের মুখ বরাবর বসে চোখের পানি ছাড়তেছে। ভাই উমর, চোখটা খুলো, দুইটা কথা কও, আমার মনটা শান্তি করব। এবার যখন খবর দিলেন, বাবা গো, ও বাবা, মা আয়েশা সিদ্দিকা নবীজির কাছ থেকে অনুমতি নিয়েছে, আপনি নবীর পাশে শুইবেন। এই কথা শুনে উমর দুইটা চোখ খুলে চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। হযরতে আলী বলতেছেন, হে ভাই উমর, বিদায় মুহূর্ত তোমার, বিদায় মুহূর্তে তোমার কাছ থেকে আমি আলী নসিহতপূর্ণ, উপদেশপূর্ণ দুইটা কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাই। হযরতে উমর ডাকতেছে, আলী, আলী রে, আমার কাছ থেকে উপদেশপূর্ণ কথা শোনার আগে আমি আর তোমার কাছ থেকে একটা কথা শুনতে চাই রে আলী। কি কথা শুনতে চাও ভাই উমর? রে আলী, আমি নবী খুশি, আল্লাহ খুশির জন্য জামাতের সহিত নামাজে ইমামতি করে নামাজ পড়াইতেছিলাম। আলী রে, একটা রাকাত নামাজ পড়াইলাম, দ্বিতীয় রাকাত নামাজ আমার আদায় হলো না রে আলী, আমাকে ছুরি মারছে, আমি তো এখন বিদায় মুহূর্ত। আলী, আমি জানতে চাই, একটা রাকাত নামাজ আমার বাকি রয়েছে রে আলী, আমার কানে কানে বলে দে, এখন ফজরের নামাজের সময় আসেনি, বাকি নামাজ আমি আদায় করতে পারবো নি। এই আমল ব্যতীত আমার রাসূলের কাছে যাওয়া যায় না। বাবারা, ভাইয়ের, আসুন আমরা রমজান মাসে ইবাদত করব, নবীর উম্মত হব, জামাতের সহিত নামাজ পড়ব, নবীজি ভালোবাসা আমাদেরকে দিবেন। আসুন আল্লাহকে পাইতে গেলে নবীর আদর্শ নিয়ে আমরা সামনে বাড়ি। আমাদের ভাগ্য ভালো, আমরা যারা আখিরি নবীর উম্মত, সব আমাদের জন্য বাজে। আমরা শেষ শর্ত হলো আমানত হলো ফিসসিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামে যদি আমরা ঢুকতে পারি, আমরা সবগুলি বাজেট পাবো। আল্লাহ আমাদের সকলকে ইসলাম বুঝে শুনে ইসলামে ঢোকার তৌফিক দান করুক। খাস করে আজকের এই পিকআপ মিনি ট্রাক শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত মালিক ভাইদের সহযোগিতায় আজকের আয়োজন আল্লাহ কবুল করুক। কিয়ামত পর্যন্ত এই অনুষ্ঠানটা আল্লাহ যেন